জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সারওয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে দাবি করা হয়। এরপর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে। তবে তুষারের সঙ্গে ওই কথোপকথন নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী ও প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের সাবেক পুত্রবধূ নীলা ইসরাফিল। তিনি আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে একথা স্বীকার করেন। ওই পোস্টে তিনি জানান, নেপালে যাওয়ার পর থেকে তুষারের সাথে তার আলাপচারিতার পরিবর্তন হতে থাকে। সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে। তিনি আরও বলেন, আমি তুষারের এই ধরনের আলাপে বিব্রত বোধ করি ও তাকে সম্পর্ক সাংগঠনিক ও ফর্মাল রাখতে অনুরোধ করি। তিনি বলেন, যেহেতু এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন, তাই তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে ফর্মাল সম্পর্ক টিকিয়ে রাখতে বলি। বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। নীলা ইসরাফিল ভাইরাল কথোপকথনের বিষয়ে বলেন, রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলে। ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানোর কারণে আমি তাকে জানাই আমি আর কথা বলতে চাই না। কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তুষার আমাকে জানায়, ডিটেকটিভ পুলিশ উপদেষ্টা হাসান আরিফের দায়ের করা মামলার বিষয়ে কথা বলতে চাই। হুমকির কোনো বিষয় থাকতে পারে, এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি। ওই আলাপই পরবর্তীতে ভাইরাল হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, জয় জয়দীপ।